দেখো, আজ আমরা ট্রান্সলেশনের উপরে একটা ক্লাস করব এবং প্রথমেই তোমাদের কতগুলো ডাউট ক্লিয়ার করে দেওয়ার জন্য এই ক্লাসটা নেওয়া হচ্ছে। প্রথমে দেখো, আমরা ট্রান্সলেশন করব কিভাবে এবং ট্রান্সলেশন করার সময় কতগুলো বিশেষ নিয়ম আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার দেখো, প্রথমেই যেটা জানতে হবে তোমাদের সেটা হলো আমাদের ট্রান্সলেট করার সময় যে সেন্টেন্সগুলো থাকে, যেমন হচ্ছে একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, দেখো অ্যাফার্মেটিভ বা এটাকে বলা হয় হ্যাঁ বাচক বাক্য। কি বললাম? হ্যাঁ বাচক বাক্য। তারপর দেখো, এই যে যখন না থাকবে সাধারণভাবে যে বাক্যগুলো বলা হবে সেগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ, তাই না? যেমন পাখিরা গাছে বাসা বাঁধে, সে একটি বই চায়, এগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচক। তারপর দেখো, যখন না থাকবে সেগুলো হলো নেগেটিভ বা না বাচক। ঠিক আছে? তারপর দেখো, যখন কিছু প্রশ্ন করা হবে, যেমন পাখিরা কি গাছে বাসা বাঁধে, সেগুলো হলো ইন্টারগেটিভ বা প্রশ্নবোধক বাক্য। আর যখন প্রশ্ন থাকবে আবার নাও থাকবে, সেটাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ। ওকে, এবার দেখো ট্রান্সলেশনগুলো দেখে নাও। পাখিরা গাছে বাসা বাঁধে। প্রথমে দেখো, আমি তোমাদেরকে টেন্সের ক্লাস করার সময় বলেছিলাম কিভাবে আমরা আমরা মানে টেন্সটাকে বুঝতে পারবো যে কোন টেন্স অ্যাপ্লাই করতে হবে আমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে। এখানে দেখো, যে ক্রিয়াপদ সেটা হচ্ছে বাসা বাঁধা, তাই না? এটা হচ্ছে সাধারণভাবে বসে আছে, এর সাথে কোনো কিছু যোগ নেই। দেখো, তাহলে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তো প্রেজেন্ট ইনডিফিনাইটের রুলস কি বলেছিলাম? যারা এখনও আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্লাসটা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। সেখানে বলেছিলাম প্রথমে সাবজেক্ট বসে, তাই না? সাবজেক্ট বা কর্তা। তারপর হচ্ছে মেন ভার্ব। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। তারপর অবজেক্ট এবং তারপর রেস্ট অংশ। ঠিক আছে, তাহলে ওই রুলস অনুযায়ী আমরা এটা করে নিই। যেমন দেখো, পাখিরা বাসা বাঁধে, তাই না? তাহলে এটা সাবজেক্টকে পাখিরা, এটা হলো সাবজেক্ট। পাখিরার ইংরেজি কি? বার্ডস। ঠিক আছে, এবার দেখো পাখিরা আছে মানে পুরেল নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না। তাহলে বাসা বাঁধা বা তৈরি করা, এখানে এটা হচ্ছে ভার্ব, তাহলে বিল্ড, এর সাথে কিন্তু কিছু যোগ হবে না যেহেতু এটা পুরেল নাম্বার। কি তৈরি করে? বাসা। বাসার ইংরেজি কি? বাসাটা হচ্ছে এখানে অবজেক্ট। ঠিক আছে, তাহলে বিল্ড নেস্ট। ঠিক আছে, বিল্ডস নেস্ট কোথায় বাসা বাঁধে? না গাছে, তাহলে ইন দ্য ট্রি। ঠিক আছে, বার্ডস বিল্ড নেস্ট ইন দ্য ট্রি। অন্যদিকে এটা দেখো, সে একটি বই চায়, তাই না? সে একটি বই চায়, এ দেখো ক্রিয়াপদ চাওয়া, এর সাথে কিন্তু কোনো যোগ নেই, সাধারণভাবে বসেছে, তাহলে এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কিন্তু এখানে লক্ষ্য কর, তার প্রেজেন্ট ইনডিফিনাইটের রুলসও অ্যাপ্লাই হবে এক্ষেত্রেও। এখানে সাবজেক্ট হি, তাই না? এটা বসবে। এটা দেখো, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে? ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে, কিন্তু এটা যেহেতু পুরেল নাম্বার ছিল তাই কিন্তু এস বাই এস যোগ হলো না। এবার দেখো, চাওয়ার ইংরেজি কি? ওয়ান্ট। ভার্ব লিখলাম, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস যোগ করতে হবে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। এমন নয় যে এস বাই এস দুটোই যোগ করলাম, যে কোনো জায়গায় আমরা এস যোগ করতে পারি, সেটা আমি রুলসে বলে দিয়েছিলাম। যাদের মধ্যে ডাউট আছে তারা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা একবার দেখে নেবে। ওয়ান্টস, এবারে অবজেক্ট কি? এ বুক, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এ বুক এটা বসে যাবে। ঠিক আছে, এবার দেখো আমরা কি করব? নেগেটিভ। নেগেটিভের ক্ষেত্রে কি হবে? না সাবজেক্ট, তাই না? সাবজেক্ট, তারপর এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যখন নেগেটিভে করতে যাব তখন হচ্ছে ডু নট বা ডাজ নট আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, যেক্ষেত্রে এস বাই এস যোগ থাকবে সেক্ষেত্রে ডাজ নট বসবে, আদারওয়াইজ ডু নট। তাহলে এখানে হবে এই যে পাখিরা গাছে বাসা বাঁধে না, এটা হবে বার্ডস
ডু নট বিল্ড নেস্ট ইন দ্য ট্রি। ঠিক আছে, অন্যদিকে দেখো এখানে এস বাই এস যোগ ছিল, তাহলে কি আসবে নেগেটিভের সময়? ডাজ, তাই না? তাহলে এক্ষেত্রে হবে হি ডাজ নট ওয়ান্ট। এ দেখো খেয়াল করো, যেহেতু ডাজ এসছে এখানে কিন্তু আর এই এসটা লেখা চলবে না, এস বাই এস যেটা থাকবে সেটা কিন্তু আসবে না। এর কারণ হলো মেন ভার্বের সাথে যখন ডাজ যোগ হচ্ছে তার মানে হচ্ছে এস বাই এস ফর্মটা আসছে, আর যে কোনো ভার্ব মানেই তার সাথে প্রেজেন্ট ফর্ম মানেই তার সাথে ডু যোগ আছে। যেমন দেখো ওয়ান্ট যদি আমরা লিখি, ওয়ান্ট মিনস ডু প্লাস ওয়ান্ট, এটা আমরা লিখতে পারি। কিন্তু যখন আমরা ওয়ান্টস লিখবো দ্যাট মিনস এটা হলো ডাজ প্লাস ওয়ান্ট। ঠিক আছে, এটা মাইন্ডে রাখবে। তাহলে হি ডাজ নট ওয়ান্ট এ বুক, এটা নেগেটিভ হয়ে গেল। এরপর দেখো পাখিরা কি গাছে বাসা বাঁধে? দেখো জিজ্ঞাসা চিহ্ন থাকবে, এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক। এই প্রশ্নবোধকের ক্ষেত্রে কি হবে না, এই যে ডু বা ডাজ যে অক্সিলারিটা সেটা প্রথমে চলে আসবে, তাই না? তাহলে সেক্ষেত্রে দেখো, তাহলে এখানে কি আসবে, যেহেতু এটা প্লুরাল নাম্বার তাহলে সেক্ষেত্রে ডু আসবে। ডু দ্য বার্ডস বিল্ড নেস্ট ইন দ্য ট্রি। এবারে কিন্তু ইন্টারগেটিভ মার্ক বসবে। ঠিক আছে, অন্যদিকে এটাই দেখো, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে কি আসবে, ডাজ আগে আসবে। ডাজ হি ওয়ান্ট এ বুক, জিজ্ঞাসা চিহ্ন। হ্যাঁ, তারপরে দেখো পাখিরা কি গাছে বাসা বাঁধবে না? এখানে হচ্ছে একটা জিনিস আগে করে নিই আমরা, তারপর বলছি। এটাই না আছে যেহেতু তাহলে নট আসবে, তাহলে এখানে ডু নট দ্য বার্ডস বিল্ড নেস্ট ইন দ্য ট্রি। এবার দেখো এখানে ডু নট দ্য বার্ডস বা ডু দ্য বার্ডস নট, এখানে একটা খেয়াল রাখবে, যখন নাউন থাকবে তখন তার আগে নটটা বসবে। ঠিক আছে, কিন্তু প্রোনাউনের পর নট বসে। ঠিক আছে, এখানে দেখো এটা কি হবে, ডাজ আসবে। ডাজ হি নট ওয়ান্ট এ বুক, ইন্টারগেটিভ মার্ক বসবে। হ্যাঁ, এখানে লক্ষ্য করো, এটা যেহেতু প্রোনাউন আছে তাই প্রোনাউনের পরে বসেছে, কিন্তু এখানে দেখো এটা হচ্ছে বার্ডস নাউন ছিল তাই নাউনের আগে নটটা বসে গেছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের প্রেজেন্টের 4টে টাইপ। হ্যাঁ, এগুলো একটু মনে রাখবে, এগুলো আমরা যখন প্রথমবার দেখিয়েছিলাম তখন কিন্তু এগুলো তোমাদেরকে জানানো হয়নি। আমি বলেছিলাম পরে যখন ট্রান্সলেশনের ক্লাস দেওয়া হবে তখন তোমাদেরকে জানিয়ে দেবো। তাহলে একটা মানে যখন সাধারণভাবে বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, যখন না বাচক থাকবে তখন নেগেটিভ, যখন কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন করা বোঝাবে প্রশ্নবোধক মার্ক থাকবে সেটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স, আরেকটা হচ্ছে ইন্টারগেটিভ নেগেটিভ যেটার মধ্যে প্রশ্ন করা হবে এবং নেগেটিভের সেন্সও থাকবে। এবার লক্ষ্য করো আরও কয়েকটা ট্রান্সলেশন আছে। অরিত্রা মিষ্টি পছন্দ করে না, দেখো না আছে, তাহলে এটা হচ্ছে, এটা কিন্তু সিম্পল প্রেজেন্টের, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, তাই না? নেগেটিভ সেন্টেন্স হলে কি বলেছি, ডু নট বা ডাজ নট আসবে। তাহলে দেখো প্রথমে সাবজেক্ট অরিত্রা, ডাজ নট, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার জন্য ডাজ আসবে। ডাজ নট পছন্দ করা ইংরেজি লাইক সুইট। ঠিক আছে, অরিত্রা ডাজ নট লাইক সুইট। এবার দেখো তুমি কি সময় নষ্ট করো না, এই দেখো ইন্টারগেটিভ আছে, কি আছে আবার নাও আছে, দেখো তার মানে এটা হচ্ছে ইন্টারগেটিভ নেগেটিভ। কি বললাম, ইন্টারগেটিভ নেগেটিভ, তাই না? তাহলে এখানে দেখুন না প্রোনাউন আছে তুমি, তাহলে এটা ডু আসবে, এস বাই এস যোগ হবে না।
তাহলে সেক্ষেত্রে হবে ডু ইউ নট ওয়েস্ট, দেখো নষ্ট করা ভার, ওয়েস্ট টাইম। এবার দেখো আমি কিছুক্ষণ আগেই বললাম যে প্রোনাউনের পর বসবে, এটা প্রোনাউন তাহলে পর বসেছে, এখানে ডু নট ইউ ওয়েস্ট টাইম এটা হবে না, ডু ইউ নট ওয়েস্ট টাইম। এবার দেখো বিমল কি কলকাতায় যায় না, এটাও দেখো ইন্টারোগেটিভ নেগেটিভ সেম, কিন্তু সাবজেক্ট কি আছে বিমল, একটা নাউন, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে হবে দেখো ডাজ, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডাজ নট বিমল, এবার তো প্রেজেন্ট ফর্ম বসবে গো টু কলকাতা, ঠিক আছে, ডাজন্ট বিমল গো টু কলকাতা। আগামী সোমবার আমাদের স্কুল খুলবে, দেখো এখান দেখো যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলেছিলাম যে কোনো ফিক্সড প্রোগ্রাম, তাই না, বা ফিক্সড প্ল্যান, ঠিক আছে, সেটা যদি আগের থেকে নির্ধারিত থাকে তাহলে কিন্তু সেই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অ্যাপ্লাই করব। তাই এটা যদিও ববে ব্যান আছে, তাই না, খুলবে আছে, মানে ভবিষ্যতে ইন্ডিকেশন রয়েছে, কিন্তু যেহেতু এটা ফিক্সড প্ল্যান বা আগেই ফিক্সড প্রোগ্রাম একটা, তার জন্য এটা প্রেজেন্ট ইনডেফিনাইটে করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট কে আমাদের স্কুল, তাহলে আমাদের স্কুলের আওয়ার স্কুল, আওয়ার স্কুল, হ্যাঁ, খোলা ইংরেজি ওপেন, কিন্তু এটা দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ওপেন্স, ঠিক আছে, ওপেন্স নেক্সট মন্ডে, মন্ডে, ঠিক আছে, ওপেন্স নেক্সট মন্ডে, আর স্কুল ওপেন্স নেক্সট মন্ডে। তারপর দেখো চাঁদ রাত্রিতে কিরণ দেয়, এ দেখো দেয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট, তাহলে এটা হবে দ্য মুন, এবার কিরণ দেওয়ার ইংরেজি কি সাইন, তাই না। এবার দেখো মুন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাইন্স অ্যাট নাইট, ঠিক আছে। তারপর দেখো বিনা ও নিতা গান গায়, তাহলে এই দেখো বিনা ও এর ইংরেজি অ্যান্ড নিতা, বিনা অ্যান্ড নিতা, ঠিক আছে। এবার দেখো এটা কিন্তু পুরেল নাম্বার, বিনা সিঙ্গুলার, কিন্তু যখন দুজন একসাথে বোঝাচ্ছে সেটা হচ্ছে পুরেল নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না, সিংস, সিংস হবে না, এটা হবে কি বিনা অ্যান্ড নিতা সিং। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আরও ট্রান্সলেশন সংক্রান্ত ভিডিও তোমাদেরকে দেওয়া হবে। আশা করি তোমরা সিম্পল প্রেজেন্টের যে বিভিন্ন ভাগগুলো আছে সেই ভাগগুলো কিভাবে করতে হয় সেটা এই ক্লাসের মাধ্যমে বুঝতে পারলে। এরপর ধীরে ধীরে অন্যান্য টেন্সের উপরেও তোমাদেরকে এইরকম ভাগগুলো শিখিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে আমরা প্যাসেজ ট্রান্সলেশনগুলো প্র্যাকটিস করব, ঠিক আছে। তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।